অপেক্ষা করছো? চটপট করো। আরে হ্যাঁ আমার বন্ধু মোটু, শুভ কাজে কখনো দেরি করতে নেই ভাই। আরে হ্যাঁ বড়দা, যে নারকেল ফাটাবে সে তো আগে আসুক। হ্যাঁ। না বন্ধু, অপেক্ষা করার সময় শেষ হলো। আর ওই তো এসে পড়েছে আমাদের চিংগাম স্যার, উদ্বোধন শুরু করে হোক। দ্য নেম ইজ চিঙ্গামা। আমি আসবো না কেন? মোটু পাতলুর কাজের জন্য তো আমি দৌড়ে আসবো, সাঁতরে আসবো, উড়ে আসবো। তাহলে চিংগাম স্যার এবার নারকেলটা ফাটানো যাক। আম্মা, Stop it, anima flow! তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, তোমাকে হিন্দুস্তানের দিব্যি, দাঁড়িয়ে যাও। আমি আর কোনোদিনও মোটু পাতলু কোনোদিনও উদ্বোধন করব না। আরে আমি কারো উদ্বোধন যাব না। আইনের দিব্যি আমার হ্যালো, মোটু পাতলু কুরিয়ার সেবা। আরে না না, মোটু পাতলু কুরিয়ার সেবা না বড়দা ভাই, আমি নিজে মোটু কথা বলছি। কারণ আমাদের কুরিয়ার কোম্পানি কথা বলে না, তাই আমাদের নিজেদেরই কথা বলতে হয়। আরে মোটু মজা করো না, কোনো ক্লায়েন্টের ফোন হবে হয়তো। দাও, আমাকে দাও। আচ্ছা এই নাও। হ্যাঁ মশাই, মোটু পাতলু কুরিয়ার সেবা, আমি পাতলু কথা বলছি। আমি মিস্টার মূর্তি বলছি। এক এক্সিবিশনের জায়গা পর্যন্ত মূর্তি নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কারণ সেখানে মূর্তির কম্পিটিশন চলছে, ফেস্টিভ কালচারাল কম্পিটিশন। দেরি যেন না হয়। হবে না, আপনি একদম চিন্তা করবেন না। তাহলে ঠিকানাটা লিখে নিন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আমরা এখনই আসছি। মোটু পাতলুর বিজনেস বন্ধ করার এটাই একটা ভালো সুযোগ। এবার আমি ওদের ট্রাক থেকে মূর্তি চুরি করে বাজারে বিক্রি করে দেব, আর তারপর আমি টাকা কামাবো। মোটু পাতলু খাবে মার, আর ওদের হবে হার। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, এবার জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। দাদা, মূর্তি কোথায় আছে? ও মূর্তি, ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো না। আরে এটা কি করছো? আমাদের কাছে অর্ডার আছে, মূর্তিকে লোড করে মূর্তি কম্পিটিশনে নিয়ে যেতে হবে। অর্ডার আমি দিয়েছিলাম মিস্টার মূর্তি, আমি নিজেই। কিন্তু আমাকে নিয়ে যেতে হবে না, ওই মূর্তি মানে স্ট্যাচুকে নিয়ে যেতে হবে, যেটা ওই বক্সে আছে। ওটা নিয়ে চটপট আসো, আমি ওখানেই থাকবো। আরে মোটু, এরা তো মাছের ঝোল থেকে মাছ চুরি করছে। আরে মজা করো না, ওরা মূর্তি চুরি করছে। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আরে তো সোজাসুজি ভাবে বলো না, কথাটাকে গোল গোল জিলিপির মতো ঘুরিয়ে কেন বলছো? আরে সোজা কথা এই হলো যে স্পিড বাড়াও। আরে থামো, আরে কেউ তো থামাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। ও তো মূর্তি নিয়ে গেল, এবার তুমি বলো কি করতে হবে? আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও, বেশি ভাবার সময় নেই। আরে
মোটু তুমি বক্সটাকে ছাড়তে গেছো নাকি কোনো দৌড়ে প্রতিযোগিতায়? ও সরি সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আসলে সিঙ্গার একটু বেশি খেয়ে ফেলেছি না, তাই একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম। মোটু যদি আমরা ঠিক সময় মূর্তি না পৌঁছাই তাহলে এর মালিক আমাদের মেরে মেরে হালুয়া টাইট করে দেবে। তুমি শীঘ্রই মূর্তির বক্সটা নিয়ে ফেরত এসো এখনই। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি, বোঝার মামলায় আমি একটু বেশি বুদ্ধিমান, বেশি বুঝদার। আর এবার জনদানের বুদ্ধি ঠিক জায়গায়। হ্যাঁ বুঝে নাও তুমি, ছাড়বো না। উড়িয়ে দাও। আরে মোটু বাঁচাও, নাহলে আজ মূর্তির চক্করে আমি নিজেই মূর্তি হয়ে না যাই। কিছু করে মোটু। আরে পাতলু ভয় পেও না, আমি এখনই আসছি। হাইস! জয় হো! বাই বাই জন, বাই বাই। মোটু এবার কিন্তু জল মাথার উপর থেকে চলে যাচ্ছে। ওপর দেখো, মাথার উপর। বাই বাই। আমি ওকে ছাড়বো না। তাহলে এই নাও, সিগারেট খাও আর শুরু হয়ে যাও। ছাড়বো না। ঝুলতে থাকো আর এইভাবে হাওয়াতে আটকে থাকো। বাহ বাহ বস, কি সুন্দর কবিতা বললে। এবার যাকে খুশি মনে করো আর এই জঙ্গলে মঙ্গল করো। আমি তো চললাম মূর্তি বিক্রি করতে। পাতলু, আমি ওই তিনটেকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিয়েছি। জয় হো! ওদের তো নিচে ফেলে দিয়েছো, কিন্তু এখন এই হেলিকপ্টার কে চালাবে? ওই গো! আমি তো হেলিকপ্টার চালাতে পারি না। পাতলু বাঁচাও! হেল্প! এই, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু একটা করো। আমি তোমার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছি, তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো। মোটু! ও মা গো, আমার হাড় মাংস সব এক হয়ে গেছে গো। সাবধানে। বাক্স থেকে খুলে মূর্তিকে পরিষ্কার করে রেখে দাও। জজ এখনই চলে আসবে। আরে মোটু, এটা কি করেছো? লাঠির বাড়ি খাওয়ার জন্য ব্যবস্থা। এই নাও, মূর্তিটাকে শীঘ্রই জুড়ে দাও। ততক্ষণ আমি বাইরে নজর রাখছি কেউ আসছে কিনা। পাতলু মূর্তি জুড়ে গেছে, জুড়ে গেছে। দেখো আমার কেরামতি। আরে এ কি করেছো? এবার তো গ্যারেন্টি মার খাবোই। পালাও এখান থেকে শীঘ্রই। আরে বাহ বাহ, কি সুন্দর শিল্প। এটা তো খুব ভিন্ন ধরনের মূর্তি দেখছি। জাস্ট তো অন্য ধরনের মূর্তির কথা বলছে। এরকম মূর্তি আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, এতে শিল্পের ভাবনা একটু ভিন্ন ধরনের। বাহ বাহ, পিঠকে সামনে করে দিয়েছে যাতে কেউ পেছন থেকে বিশ্বাসঘাতকতা না করতে পারে। আজকাল তো লোকেরা পেছন থেকেই ছুরি মারে। বলুন এইবারে কিভাবে করবেন? ব্যাগ তো ফ্রন্টে রয়েছে। দেখো, হাতের জায়গায় পা আছে। বাহ,
কি সুন্দর ভাবনা। হাত দিয়ে তো সবাই কাজ করে, যদি পা দিয়েও করে তাহলে এই দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। আর এদিকে হাতের জায়গায় পা লাগিয়ে দিয়েছে। বাহ, পা দিয়ে তো সবাই চলে, যদি হাত দিয়েও চলে তাহলে এই দুনিয়া কোথায় পৌঁছে যাবে। এটা তো শিল্পের এক আশ্চর্য নমুনা, আর এই মূর্তি হবে সর্বশ্রেষ্ঠ। এই মূর্তিকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। এটা কার মূর্তি? ইয়েস স্যার, আমার মূর্তি, আমার মূর্তি। আপনার মাথায় এরকম অদ্ভুত চিন্তা কিভাবে এলো? আসলে আমার দুই মূর্তিকার আছে, ওই মোটু পাতলু, এটা তাদেরই আইডিয়া। মোটু পাতলুকে ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে। আপনারা এটা কিভাবে করলেন? অনেক বড় গল্প, পরে এক সময় বলবো। হ্যাঁ বড়দা, এখন আপাতত আপনি আমাদের টাকাটা দিয়ে দিন।